পরীক্ষায় অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস নিয়ে প্রায়ই একটা টেনশন কাজ করে তাই না? আচ্ছা, চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা একেবারে জলের মতো সোজা করে ফেলব। একদম বেসিক থেকে শুরু করে পরীক্ষার সব কঠিন প্রশ্নের জন্য তৈরি হয়ে যাব আমরা। তো এই জার্নিতে আমাদের একটা পরিষ্কার রোড ম্যাপ আছে। আমরা মোট ৬টা ধাপে এগোবো। প্রথমে জানব ভয়েস জিনিসটা আসলে কি, তারপর শিখব এর ৩টা গোল্ডেন রুল, এরপর দেখব টেন্সের সাথে সাথে কিভাবে সব বদলে যায়, কিছু স্পেশাল বাক্য কিভাবে হ্যান্ডেল করতে হয়, আর কোথায় কোথায় আমাদের ভুল হতে পারে, আর একদম শেষে থাকবে একটা ঝটপট রিভিশন। এই দুটো বাক্য খেয়াল করুন তো। প্রথমটা, দ্য হান্টার কিল্ড দ্য লায়ন। এখানে হিরোকে শিকারী, তাই না? মানে কর্তা বা সাবজেক্টই প্রধান। আবার দ্বিতীয় বাক্যটা দেখুন, দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। এখানে ফোকাসটা কার ওপর চলে গেল? সিংহের ওপর, মানে কর্ম বা অবজেক্টের ওপর। দেখুন, দুটো বাক্যের মানে কিন্তু একই, শুধু ফোকাসটা পাল্টে গেল। আর এটাই হলো ভয়েসের আসল মজা। ওকে, তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে ভয়েস বলতে ঠিক কী বোঝায়, আর তারপর আমরা শিখব সেই ৩টে গোল্ডেন রুল, যা ছাড়া এক পাও এগোনো যাবে না। খুব সহজ করে বললে, ভয়েস হলো ভার্বের এমন একটা রূপ যা আমাদের বলে দেয় সাবজেক্ট কি নিজেই কাজটা করছে নাকি কাজটা ওর উপর করা হচ্ছে। মানে সাবজেক্ট কি ড্রাইভারের সিটে নাকি প্যাসেঞ্জারের সিটে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো ড্রাইভার, মানে কর্তা, আর প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো প্যাসেঞ্জার, মানে কাজটা ওর ওপর হচ্ছে। এই ছোট্ট পার্থক্যটা ধরতে পারলেই কিন্তু অর্ধেক কাজ শেষ। এই যে ৩টা নিয়ম দেখছেন, এগুলোকে বলা যেতে পারে ভয়েস চেঞ্জের ব্রহ্মাস্ত্র। এগুলো একদম মাথায় গেঁথে নিতে হবে, কারণ প্রায় যে কোনো অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে এই ৩টা নিয়মই আমাদের একমাত্র ভরসা, আমাদের টুলকিট। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা হাতে কলমে দেখি। বাক্যটা হলো রানী রিডস আ বুক। প্রথম নিয়ম অনুযায়ী অবজেক্ট আ বুক চলে এলো একদম সামনে, নতুন সাবজেক্ট হয়ে। দ্বিতীয় নিয়ম, সাবজেক্ট রানী চলে গেল পিছনে, আর তার আগে জুড়ে গেল বাই। আর ৩ নম্বর নিয়ম অনুযায়ী মাঝখানের ভার্ব রিডস পাল্টে হয়ে গেল ইজ রেড। ব্যাস, হয়ে গেল আ বুক ইজ রেড বাই রানী। আচ্ছা, গোল্ডেন রুলগুলো তো আমরা শিখে গেলাম, কিন্তু আসল মজাটা তো এবার শুরু হবে, কারণ এখন আমরা দেখব বিভিন্ন টেন্সে এই নিয়মগুলো কিভাবে খাটছে। একটা মজার ব্যাপার কি জানেন? ওই ৩টা গোল্ডেন রুল কিন্তু একই থাকবে, শুধু টেন্স পাল্টানোর সাথে সাথে টু বি ভার্বটার মেকআপ একটু বদলে যাবে। এই যে টেবিলটা দেখছেন, এটা কিন্তু পরীক্ষার আগে রাতের জন্য একেবারে পারফেক্ট একটা চিটশিট। এখানে প্রত্যেকটা টেন্সের জন্য প্যাসিভ ভয়েসের ফর্মুলা সুন্দর করে দেওয়া আছে। এটা হাতের কাছে থাকলে আর কোনো কনফিউশনই থাকবে না। চলুন প্রেজেন্ট টেন্সের কয়েকটা উদাহরণ মিলিয়ে দেখি। সিম্পল টেন্সে দেখুন আর লাইকড, কন্টিনিউয়াসে ইজ বিং রেড, আর পারফেক্টে হ্যাভ বিন সেন্ট। খেয়াল করে দেখুন তো, প্রত্যেকটাই কিন্তু আমাদের ওই চিট শিটের ফর্মুলা মেনেই হয়েছে, তাই না? ঠিক একইভাবে পাস্ট টেন্সের বেলাতেও নিয়মটা কাজ করে, শুধু ইজ অ্যাম আর এর জায়গায় চলে আসে ওয়াজ ওয়্যার। যেমন ওয়াজ স্টোলেন, ওয়ার বিং কল্ড, আর হ্যাড বিন ওয়ান। লজিকটা কিন্তু একদম একই। আর ফিউচার টেন্স বা ক্যান, মে, মস্টের মতো মডেলসের ক্ষেত্রে তো ব্যাপারটা আরও সোজা। এখানে শুধু বি বা হ্যাজ বিন যোগ করে দিলেই কাজ শেষ। যেমন উইল বি বট বা ক্যান বি ডান। দেখুন কত সহজ। ওকে, আমরা এতক্ষণ সহজ সাধারণ বাক্য নিয়ে কাজ করেছি। এবার একটু লেভেল আপ করার সময় হয়েছে। আচ্ছা, যদি বাক্যটা কোনো প্রশ্ন হয় বা কোনো আদেশ, তখন কি হবে? চলুন এবার সেই স্পেশাল কেসগুলো দেখে নেওয়া যাক। প্রশ্নবোধক বাক্য দেখলে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর জন্য একটা দারুণ ৩ স্টেপের ট্রেক আছে। প্রথমে প্রশ্নটাকে একটা সাধারণ হ্যাঁসূচক বাক্যে পরিণত করুন, তারপর সেটার ভয়েস চেঞ্জ করুন আমাদের গোল্ডেন রুল দিয়ে, আর শেষে ওই প্যাসিভ বাক্যটাকে আবার প্রশ্ন বানিয়ে ফেলুন। ব্যাস, খেল খতম। আর এই উদাহরণগুলো থেকে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু আমাদের শেখা হয়ে গেল। যখনই অ্যাক্টিভ ভয়েসের প্রশ্নে হু থাকবে, প্যাসিভ ভয়েসে সেটা চোখ বন্ধ করে বাই হুম হয়ে যাবে। এটা একটা হট ফেভারিট প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য।
এবার আসি আদেশ বা অনুরোধমূলক বাক্যের কথায়। এখানে ভয়েস চেঞ্জটা নির্ভর করে বাক্যের টোনের ওপর। যদি কড়া নির্দেশ হয় তাহলে লেট ব্যবহার করব। যদি কোনো উপদেশ হয় তাহলে শুড বি ব্যবহার করব। আর যদি অনুরোধ বোঝায় মানে প্লিজ জাতীয় কিছু থাকে তখন ব্যবহার করব ইউ আর রিকোয়েস্টেড টু। টোনটা ধরতে পারলেই কেল্লাফাতে। মাঝে মাঝে কিছু বাক্যে দুটো অবজেক্ট থাকে, দেখেছেন? যেমন হি গেভ মি আ বুক। এখানে মি আর আ বুক দুটোই অবজেক্ট। এক্ষেত্রে আমাদের হাতে একটা অপশন থাকে, আমরা যে কোনো একটা অবজেক্টকে সামনে এনে নতুন সাবজেক্ট বানাতে পারি। দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট। বেশ, আমরা প্রায় সবই কভার করে ফেলেছি, কিন্তু পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে মানে একদম প্রো লেভেলে যেতে হলে আমাদের কিছু ব্যতিক্রমের নিয়ম আর কমন ভুল সম্পর্কেও জানতে হবে। এগুলোই কিন্তু ভালো ছাত্রছাত্রীদের আলাদা করে দেয়। কিছু ভার্ব আছে বেশ মজার, এদেরকে বলে কোয়াজি প্যাসিভ, মানে দেখতে এরা অ্যাক্টিভ কিন্তু এদের ভেতরের অর্থটা প্যাসিভ। যেমন দ্য রোজ স্মেলস সুইট। এর মানে কিন্তু এটা না যে গোলাপ গন্ধ নিচ্ছে। এর আসল মানে হলো যখন গোলাপের গন্ধ নেওয়া হয় তখন সেটা মিষ্টি লাগে। এই বাক্যগুলোকে সাধারণত পরিবর্তন করা হয় না, তাই এগুলোকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। এটা একটা খুব কমন ভুল, আর এটা এড়িয়ে চলতে হবে। সেটা হলো ডাবল প্যাসিভের ব্যবহার। যেমন ধরুন, দ্য ইভিল ওয়াজ সট টু বি কারেক্টেড। বাক্যটা শুনতেই কেমন খটমট লাগছে, তাই না? এর চেয়ে অনেক সহজ আর সুন্দর শোনায় দে সট টু কারেক্ট দ্য ইভিল। সবসময় চেষ্টা করবেন বাক্যকে যতটা সম্ভব সহজ আর সরাসরি রাখতে। আমরা এতদিন ধরে বাই বাই করে আসছি, কিন্তু সবসময় যে বাই বসবে তার কোনো মানে নেই। কিছু ভার্ব আছে যারা একটু আলাদা, তারা তাদের সাথে বাইয়ের বদলে টু, ওয়েথ বা অ্যাটের মতো অন্য প্রেপোজিশন পছন্দ করে। যেমন আমরা বলি নোন টু মি, নোন বাই মি নয়। এ ব্যতিক্রমগুলো খেয়াল রাখতে হবে। তো আমরা অনেকখানি পথ চলে এসেছি। এবার সময় হয়েছে সব জ্ঞানকে এক জায়গায় এনে একটা ফাইনাল রিভিশন দেওয়ার। তারপর আমরা দেখব আমরা কতটা শিখতে পারলাম। এই স্লাইডটা হলো আমাদের পুরো আলোচনার সারমর্ম। পরীক্ষার আগে শেষ মুহূর্তে চোখ বোলানোর জন্য এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। এখানে গোল্ডেন রুলস আর সবচেয়ে জরুরি টেন্স ফর্মুলাগুলো এক জায়গায় করা আছে। তাহলে এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক। স্ক্রিনের এই বাক্যটার ভয়েস চেঞ্জ করার চেষ্টা করুন তো দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাবে। আর সঠিক উত্তরটা হল দ্য ফ্লাওয়ার্স হ্যাভ বিন সেন্ট বাই দ্য গার্লস। যারা পেরেছেন দারুণ, আর যারা পারেননি তারাও চিন্তা করবেন না। এই যে আমরা ধাপে ধাপে পুরো বিষয়টা শিখলাম, এটা বারবার প্র্যাকটিস করতে থাকুন। দেখবেন পরীক্ষার হলে ভয়েস চেঞ্জের কোনো প্রশ্নই আর আপনাদের আটকাতে পারবে না। আপনারা এখন পুরোটাই তৈরি।